সব হারাইয়া বুঝলাম আমি পীড়িত কারে বলে, হায়রে সব হারাইয়া বুঝলাম আমি পীড়িত কারে বলে। তুমি আপন সাইজা কাছে থাইকা মাথার উপর কাঁঠাল রাইখা খাইলা বন্ধু একলা একা মিষ্টি কথার ছলে। সব হারাইয়া বুঝলাম আমি পীড়িত কারে বলে, হায়রে সব হারাইয়া বুঝলাম আমি পীড়িত কারে বলে। নাটাই রাইখা নিজের হাতে আমায় কইরা ঘুড়ি উড়ায় দিয়া কাটলা সুতা নাই রে তোমার জুড়ি। ওরে নাটাই রাইখা নিজের হাতে আমায় কইরা ঘুড়ি উড়ায় দিয়া কাটলা সুতা নাই রে তোমার জুড়ি। সেই শোকেতে দুঃখের আগুন, সেই শোকেতে দুঃখের আগুন বুকের মাঝে জ্বলে। সব হারাইয়া বুঝলাম আমি পীড়িত কারে বলে, হায়রে সব হারাইয়া বুঝলাম আমি পীড়িত কারে বলে। পাটায় যদি মরিচ ভাইবা আমায় তুমি পিষতে, পীড়িত জ্বালা শিরায় শিরায় পারত না গো মিশতে। হায়রে পাটায় যদি মরিচ ভাইবা আমায় তুমি পিষতে, পীড়িত জ্বালা শিরায় শিরায় পারত না গো মিশতে। কওনা বন্ধু পিষলে আমায়, কওনা বন্ধু পিষলে আমায় কোন যাতা কলে। সব হারাইয়া বুঝলাম আমি পীড়িত কারে বলে, হায়রে সব হারাইয়া বুঝলাম আমি পীড়িত কারে বলে। ভাটায় যদি পড়তে তুমি ভাইবাই আমায় মাটি, হয়তো কয়লা নয়তো হতাম স্বর্ণ যেমন খাঁটি। হায়রে ভাটায় যদি পড়তে তুমি ভাইবাই আমায় মাটি, হয়তো কয়লা নয়তো হতাম স্বর্ণ যেমন খাঁটি। রাসেল এখন আমার মতো, রাসেল এখন আমার মতো জনম দুঃখীর দলে। সব হারাইয়া বুঝলাম আমি পীড়িত কারে বলে, হায়রে সব হারাইয়া বুঝলাম আমি পীড়িত কারে বলে। সব হারাইয়া বুঝলাম আমি পীড়িত কারে। কৃষ্ণা রে কেউ তীরের আঘাত কৃষ্ণা রে কেউ, কৃষ্ণা রে কেউ তীরের আঘাত। আমি বড় দুঃখী রে, আমি জোড়া ভাঙ্গা পাখি। আমি এক জোড়া ভাঙ্গা পাখি। কোথায় গেল খালেক দেওয়ান আর মালেক দেওয়ান, ফাঁকি দিয়ে চলে গেছে আমার হালিম চাল রে, আমার হালিম চাল। ওরে মাতালে রাজ্জাক চলে গেছে, মাতাল রাজ্জাক চলে গেছে আমায় দিয়া থাকিবে। আমি এক
কোকিল ভাঙ্গা পাখি আয় রে আমি এক জোড়া ভাঙ্গা পাখি সকলই চলিয়া গেল কেউ ছিল না ফিরে একই বাসায় থাকতাম মোরা থাকতাম অতি ধীরে রে থাকতাম অতি ধীরে সকলই চলিয়া গেল কেউ চাইল না ফিরে একই বাসায় থাকতাম মোরা কেউ চাইল না ফিরে রে কেউ চাইল না এবার চলে গেছে চালাল জওয়ান চলে গেছে জালাল জওয়ান চান আদায় থাকি আমি এক জোড়া ভাঙ্গা পাখি আই রে আমি এক জোড়া ভাঙ্গা পাখি দিছি না রে কেউ তীরের আঘাত দিছি না রে কেউ তীরের আঘাত কেমন করে থাকি আমি এক জোড়া ভাঙ্গা পাখি আয় আমি এক জোড়া ভাঙ্গা পাখি জালাল গেল আরো গেল চান মিয়া মোরে ভাই বাচ্চু ভাই চলিয়া গেছে খবর পেলাম তাই রে খবর পেলাম তাই জালাল ভাই চলিয়া গেল গেছে চান মিয়া ভাই বাচ্চু ভাই চলিয়া গেল খবর পেলাম তাই রে একা একা রাত্র পুহাই একা একা রাত্র পুহাই কেমনে গিয়ে থাকিবে আমি এক জোড়া ভাঙ্গা পাখি আয় আমি এক জোড়া ভাঙ্গা পাখি দিস না রে কেউ তীরের আঘাত দিস না রে কেউ তীরের আঘাত আমি বড় দুঃখী রে আমি এক জোড়া ভাঙ্গা পাখি আয় আমি এক জোড়া ভাঙ্গা পাখি সকলই চলিয়া গেল না করেছে ভুল এই চিন্তা নদীর কুলে বসে না পাইলাম কুল রে না পাইলাম কুল আবুল আছে অসীম আছে আবুল আছে অসীম আছে ওরাই বড় সুখী রে আমি এক জোড়া ভাঙ্গা পাখি আয় আমি এক জোড়া ভাঙ্গা পাখি দিস না রে কেউ তীরের আঘাত দিস না রে কেউ তীরের আঘাত কেমনে ঘরে থাকি রে আমি এক জোড়া ভাঙ্গা পাখি আয় আমি এক জোড়া ভাঙ্গা পাখি একাই একাই আইলাল মিয়া গাইতে আছে গান অসমকালে কোথায় রোলে মোর আজি গো জওয়ান হায় হায় আজি গো জওয়ান একা একা আইলাল মিয়া গাইতে আছে গান কোথায় রইলে অসমকালে
আজি গো দেওয়ান বাজান আজি গো দেওয়ান একটু দেরি করো বাজান একটু দেরি করো বাজান আমি ঘুরে আসি রে আমি এক জোড়া ভাঙ্গা পাখি আই রে আমি এক জোড়া ভাঙ্গা পাখি দৃষ্টি না রেখেও তীরের আঘাত দৃষ্টি না রেখেও তীরের আঘাত আমি বড় দুঃখী রে আমি এক জোড়া ভাঙ্গা পাখি আই আমি এক জোড়া ভাঙ্গা পাখি আই আমি এক জোড়া ভাঙ্গা পাখি আই জোড়া ভাঙ্গা পাখি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের একদম আমার সাথে ওই জিয়ারতে যাই মদিনাতে রাসূল নামে পাল তুলিয়া দে যাই মদিনাতে আল্লাহ নামের নৌকা খানি রাসূল নামে পাল মাঝি ভাই কই সাদর হাল মরি হায় রে হায় এই আল্লাহ নামের নৌকা খানি রাসূল নামে পাল মাঝি ভাই কই সাদর হাল মরি হায় রে হায় আরে উডাল বাদল চলছে নদী পুবাল বাতাসে ওরে উডাল বাদল চলছে নদী পুবাল বাতাসে যাই মদিনাতে আমার রাসূল নামে পাল তুলিয়া দে ও যাই মদিনাতে লম্বা তরি 130 হাত পলকে যায় 30,000 বছরের পথ মরি হায় রে হায় 30 গুড়া লম্বা তরি 130 হাত পলকে যায় 30,000 বছরের পথ মরি হায় রে হায় ওরে দাড়ি মাল লাগায় সারি গান নবীর দুরুদে ওরে দাড়ি মাল্লা ওরে দাড়ি মাল লাগায় সারি গান নবীর দুরুদে যাই মদিনাতে ওই কুদ্দুস আলী নাম রে গুনি হাইলে হাবিবর বিশ্বাসেরই বইটা খানি সিদ্দিক মিয়া ধর মরি হায় রে হায় কুদ্দুস আলী আবার কুদ্দুস আলী নাম রে গুনি হাইলে হাবিবর বিশ্বাসেরই বইটা খানি সিদ্দিক মিয়া ধর মরি হায় রে হায় অজমাইনাল মিয়া হয় প্যাসেঞ্জার সেই নাটুরিতে মিয়া হয় প্যাসেঞ্জার সেই নাটুরিতে যাই মদিনাতে আমার রাসূল নামে পাল তুলিয়া দে ও যাই মদিনাতে আমার রাসূল নামে পাল তুলিয়া দে আচ্ছা বাবা অসীম, তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, আমি তোমার খাঁটি খাঁটি উত্তর দিলাম হাদিস মোতাবেক। তুমি যে মারফত করো শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারুফাত, ইহার পর একটা পথ রয়েছে অহেদানিয়া। তুমি কি শুধু মারফত না অহেদানিয়া? আর একটা কথা আমার থাকবে, তুমি যে মারফত করো এই শরিয়াতটা কি ছেড়ে দিয়ে না শরিয়াতটাকে রেখে? তুমি যে মাকে আম্মি কবা বা উম্মি কবা, কিন্তু মা তো তোমার মাই। আজকে দেখা গেল তোমার বাবা যে কোনো একজন হয়তো বাঞ্ছা কি ছাগল ধরো আইনাল বয়স, কিন্তু একজন আসলো ভালো শুট কোট টাই পরিয়ে, এখন কি তার চেহারা দেখে তারাই বাবা বলবে
না আমাকে বাবা বলবে? আমি বাবা, আমি লেংটি পরে মাঠে খেটে তোমাকে আমি সাহেব বানাইয়ে MA BEd পড়াইয়েছি, MA BEd পড়াইয়েছি। এখন তুমি ইংরেজি শিখে আমাকে বাপ বাদ দিবে নাকি? না কাকে বলবে? তাহলে মূল উদ্দেশ্য এই রাসূলকে ছেড়ে তোমার মারফত আছে কিনা, তোমার এই মারফতের রাইটার কে, তাকে দেখেছো কিনা? আমার প্রশ্নগুলো বাবা খুব ইম্পর্টেন্ট। তুমি তাকে দেখেছো কিনা? যদি বলো আমি তাহাকে দেখেছি, বলো তার সুরাতটা কি, তার সুরাত কি? আজকে আইনাল বাতির শিষ্য ওয়াসিম বাউল, তাহলে আইনাল বাতি আজকে আছে, তাই না? তুমি যে মারফত করো, তোমার এই মারফতের রাইটারটা কে, তোমাকে এই মারফতটা শিক্ষাটা দিল কে? আশা রাখি বাবা তুমি এগুলো সত্য সত্য বলবে। মারফত যে আমি মানি না তা নয়, আমি মানি। এক